আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি ঘরের মধ্যে যদি কোনো জরুরি কাজে থাকতেন, তবু যদি যায়েদের আওয়াজ পাইতেন দরজার বাহিরে, রাসূল সমস্ত কাজ বাদ দিয়া ঘর থেকে আমার যায়েদ করে দৌড় দিয়ে বের হয়ে যেতেন। এত মায়া কেনই বা মায়া হবে না রে যুবক? কারণ এই যায়েদ শিশুকালে হারাইছেন, মার কাছ থেকে বাবার কাছ থেকে ডাকাতের দল অপহরণ করে যায়েদকে নিয়ে গেল মক্কার উকাদ নামক বাজারের মধ্যে। যায়েদকে উঠাইলো বিক্রি করার জন্য। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি যায়েদকে তিনি কিনে নিলেন। কিনা তিনি নবীর সাথে বিয়ের পর আল্লাহর নবীকে তিনি হাদিয়া দিয়ে দিলেন। মক্কার মানুষেরা জানতো যায়েদ হলো নবীর গোলাম, আল্লাহ নবীর গোলাম, কারণ যায়েদ তখনও গোলাম। এই অবস্থায় এদিকে ইয়ামিন তার মা তার বাবা সন্তান হারানোর পর পাগল হয়ে গেছে, রাস্তায় রাস্তায় শুধু ঘুরে। মা শুধু যায়েদ কয়ে রাস্তায় ঘুরে, কিন্তু কেউ জানে না যায়েদ মক্কায় আমার নবীর ঘরে যায়েদ গোলাম। এটা তার মা জানে না, তার বাবা জানে না, ইয়ামেনের কেউ জানে না। এইদিকে ইয়ামেনের কিছু মানুষ মক্কায় আসলো, আল্লাহ নবীর কাছে যায়েদকে দেখি ওরা চিনে ফেললো। তখন তো যায়েদ আর ছোট না, 10 বছর হয়ে গেছে মায়ার নবীর সাথে। আল্লাহু আকবার। এরপর ইয়ামেনের মানুষ যায়েদকে দেখে তারা চিনে ফেললো। ইয়ামেনে যায় যায়েদের বাবাকে বলতেছে, ও যায়েদের বাপ, আমরা যায়েদকে দেখেছি মক্কায়। কার কাছে? কই মুহাম্মদের কাছে। মুহাম্মদ অনেক বড় একজন উদার মনের মানুষ, ইনি আল্লাহর পয়গম্বর, কিন্তু অনেক বড় উদার মনের একজন মানুষ। মনে হয় তুমি যদি তোমার সন্তানের পরিচয় দাও তাহলে হয়তো তোমাকে দিয়ে দিবে, যদিও সে মুহাম্মদের গোলাম, তোমার ছেলে। যদি পয়সা করে দাও তাহলে হয়তো সন্তান তুমি ফিরে পাইবা। যায়েদের বাপ অনেকগুলি টাকা নিয়ে নবীজির দরবারে হাজির। আল্লাহর নবীর কাছে যখন পরিচয় দিয়া বলতেছেন, আপনার কাছে যে যায়েদ আছে, এই যায়েদ হলো আমার সন্তান। যায়েদের বাড়ি হলো ইয়ামেন। যায়েদের মা পাগল, রাস্তায় রাস্তায় ঘুরে, সন্তান পায় না। সন্তানের কারণে মা পাগলের মতো হয়ে গেছে। যদি আপনি ছেলেটাকে আমার কাছে দিয়ে দিতেন, যা টাকা লাগে, যা পয়সা লাগে, বদলা যা চাইবেন আমি তাই দিব। আল্লাহর নবী রহমতের নবী বলেন, যায়েদের বাপ একটু অপেক্ষা করো, আমি যায়েদকে ডাক দিই। নবীজি ডাক দিলেন। পাশের রুম থেকে যায়েদ আসলে পরে নবী কই, যায়েদ দেখো তো ওনারে চিনোনি? বাবার দিকে তাকাইয়া যায়েদ চিনে ফেলেছেন, ইনি আমার হারানো বাবা। বাবাও চিনে ফেলেছে এই সন্তান আমার হারানো যায়েদ। আল্লাহু আকবার। দৌড় দিয়া বাবার বুকে জড়ায় ধরলো। বাপ ছেলের এক মিলন। হারানো সন্তান বাবায় যখন ফিরে পায় তখন জানে ওই বাবার আনন্দ কি পরিমাণ। কোলে নিয়ে বুকে নিয়ে চুমু খায়, ছেলেও বাবাকে বুকে জড়ায় কান্দে। আল্লাহ নবী দৃশ্য দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। নবী গো মালিক, আমার যায়েদ তো আব্বাকে ডাক দিতে পারছে, কিন্তু আমি নবী তো জীবনে আব্বা ডাক দিতে পারি নাই। জন্মের আগেই নবী বাবা হারাইছেন। আব্বু ডাকের ভিতরে কত মজা আমার নবী তা জানেন না রে যুবক। এজন্য বাবা ছেলের মধুর কোন মুহূর্ত নবীজি দেখলেই চোখ দিয়ে পানি পড়তো, নবীজি কাঁদতেন। আজ যদি আমার আব্বা দুনিয়া থাকতো, আমাকেও তো এইভাবে বাবার মায়া করতো, আদর করতো। কারণ সন্তান যত বড়ই হোক না কেন, বাপ মার কাছে কোনদিন সন্তান বড় হয় না। আল্লাহ নবী এবার কই, যায়েদ তোমার আব্বা এসেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। যায়েদ আমি কোনো বদলা নিব না, আমি কোনো বিনিময় নিব না। তুমি যদি তোমার আব্বার সাথে তোমার আম্মার কাছে যেতে চাও যেতে পারো, নির্দ্বিধায় যেতে পারো। আমি নবী তোমাকে অনুমতি দিলাম, তুমি চলে যাও। তোমার আম্মা অসুস্থ হয়ে পড়েছে, বিছানায় পড়ে শুধু যায় করে কান্দে। যাও যায়েদ, তুমি যদি যেতে চাও আমি রাসূল তোমাকে দিয়ে দেব, কিন্তু আর যদি যেতে না চাও, আমি নবীর কাছে তুমি থাকতে চাও,
আমি সারা জীবন তোমাকে বুকে আগলায়া রাখবো। এই দুইটা অপশন যখন মায়ের নবী যায়েদকে দিলেন, যায়েদ তখনই মাথাটা নিচের দিকে দিয়ে দিছেন। এখন সিদ্ধান্ত দিবেন কি, বাপ মার কাছে যাবেন নাকি নবীর কাছে থাকবেন? এইদিকে বাবা তাকায় রয়েছে ছেলের দিকে, বাবার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, ছেলেও তো কান্দে। একবার যায়েদ বাবার চেহারার দিকে তাকান, আরেকবার রহমতের নবীর দিকে তাকান। একবার বাবার দিকে তাকান, আরেকবার আমার আপনার রহমতের নবীর দিকে তাকান। এই অবস্থায় একটু পরে যায়েদ মাথার নিচের দিকে দিয়ে সিদ্ধান্ত শোনায় দেয়, নবী গো, আমি সিদ্ধান্ত নিয়েছি, যদিও আমি আমার হারানো মা পাইছি, বাবা পাইছি, তবু আমি বাপ মার কাছে যেতে চাই না। আমি সারা জীবন আপনার কদমে জড়ায় থাকতে চাই। ওগো নবীজি, আমি আজকে 10 বছর আপনার খেদমতে বাবার আদর, মার আদর সব পাইছি। আমি যে মা হারা, বাবা হারা, এই কষ্টটা কখনো টের পাই না। অতএব আমি আপনার কাছে বাকি জীবন থাকবো। এই কথা বলতেই যায়েদের বাপ দৌড় দিয়ে সেই যায়েদকে বুকে জড়ায় নিছে আর বলতেছে, বাজার কইলি কি তুই, তোর মা না পাগল, মার কাছে বুঝি যাবি না? যায়েদ তখন চোখে কোনো কথা বলে না। তখনই বাবাকে বুঝে গেছি, বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে তুমি কি পরিমাণ শান্তিতে আছো, কি পরিমাণ মায়ায় আছো, আমাকে আর বুঝে বলতে হবে না বাবা। ঠিক আছে, তুমি থাকো, নবীর কাছেই থাকো। আমরা মা বাবা মাঝে মাঝে তোমার কথা মনে পড়লে ইয়ামেন থেকে মক্কায় এসে তোমারে দেখে যাব। আমার রহমতের নবী, মায়ার নবী সাথে সাথে বুকে টান দিয়া যায়েদকে নিয়া ঘর থেকে দৌড় দিয়া বের হয়ে গেলেন। আল্লাহ নবীর মনের ভিতরে তামান্না ছিল যায়েদ যেন নবীর কাছেই থাকে। নবীজি দৌড় দিয়া এক দৌড়ে সাফা পাহাড়, মক্কার সাফা পাহাড়ের উপরে উঠা নবীজি এলান করে, মক্কার মানুষ, এতদিন পর্যন্ত তোমরা জানো যায়েদ হলো মুহাম্মদের গোলাম, কিন্তু যে যায়েদ মা পাইয়া, বাবা পাইয়া বাপ মার কাছে গেল না, আমি নবীর কাছে থেকে গেল। আজ থেকে তোমরা শুনে রাখো, যায়েদ মুহাম্মদের গোলাম নয়, আজ থেকে যায়েদ হলো মুহাম্মদের পুত্র। সেই যায়েদ ইবনে হারেসা তিনি যখন মুতার যুদ্ধে যাবেন, আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিলেন। 10 বছরের একটা বালক ছিল যায়েদ ইবনে হারেসা, নাম হলো উসামা। উসামার কাছ থেকে বাবা বিদায় নিতেছে, বাবা উসামা বিদায় দাও, জান্নাতে আল্লাহ তোমার আমার দেখা করাবে। বাজান আব্বু যাই, যুদ্ধে যাই, হয়তো এই যুদ্ধ থেকে বাবা ফিরত আসবো না। কোনদিন যদি বাবার কথা মনে পড়ে, তাহলে শাম সিরিয়ার রাস্তার কোন এক কিনারে বাবার তুমি কবর পাইবা। যদি রাস্তার কিনারে বাবার কবর পাও, বাবার কবরটা পাইলে একটু সালাম দিও, আল্লাহু আকবার জোরে কও। এই বইলা উসামার চোখের পানি মুইসা যায়েদ যুদ্ধের ময়দানে রণাঙ্গনে তিনি রওনা দিয়ে দিলেন। এইদিকে জাফর ইবনে আবি তালিব তিনি গেলেন বিদায় আনার জন্য। ঘরের ভিতরে যেয়ে দেখেন বিবিসা কোরআন তেলাওয়াত করতেছে, আর দুইটা অবুঝ বাচ্চা মার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে। জাফর ইবনে আবি তালিব ঘরের ভিতরে ঢুইকা সালাম দিয়া বলতেছে, বিবি গো, অল্প সময়ের জন্য একটু কোরআন তেলাওয়াত তুমি বন্ধ করো। বিবি কোরআন তেলাওয়াত বন্ধ করলে পরে জাফর বলতেছে, বিবি একটু অনুমতি দাও, আমার নবী আজকের যুদ্ধে আমাকে দ্বিতীয় সেনাপতি ঘোষণা করেছেন, আমি এখন যুদ্ধে যাব, বিদায় দাও, বিদায় দাও। এই কথা বলতেই বিবি সাহেব কই, স্বামী গো, আমি একটু মুনাজাত করি, আপনি আমার সাথে আমিন বললেন। কারণ আমি আমার নবীর জবানে শুনেছি, যুদ্ধে যাবার আগে যদি মুনাজাত করা হয়, এই মুনাজাত আল্লাহর দরবারে কবুল হয়। মা বাবার সাথে দুইটা অবুঝ বাচ্চা হাত উঠায় দিল। এইবার মা দোয়া করে আর বাবা আমিন কয়, সাথে সাথে দুটোটা বাচ্চা আমিন কয়। মা কয়, মালিক, এই যুদ্ধে তুমি মুসলমানদেরকে বিজয় দিও, আল্লাহু আকবার। জাফর ইবনে আবি তালিব কয় আমিন। দ্বিতীয় দোয়াটা করছে, আল্লাহ, এই যুদ্ধে তুমি মুসলমানদের শক্তি সাহস তুমি বাড়ায় দিও। জাফর কয় আমিন। তৃতীয় দোয়াটা বিবি করতেছে, আল্লাহ, আমার দুইটা অবুঝ বাচ্চা এখনো বুঝে না,
আল্লাহ আমার স্বামীর তুমি জীবিত গাজী বানায় ফেরত দিও। আমার দুইটা অবুঝ বাচ্চার মুখের দিকে তাকাইয়া আল্লাহ আমার স্বামীর যুদ্ধের ময়দান থেকে তুমি জীবিত গাজী বানায় ফেরত দিও। এই কথাটা বলতেই জাফর আর আমিন বললেন না, আমিন আর বলেন নাই। তলোয়ারের বাদ দিয়া বিবির হাতটা আস্তে করে নামায় দিলেন। নামায় কই, বিবি এমন দোয়া কইরো না, কারণ আমার নামের সাথে রাসূল শহীদ শব্দ লাগায় দিছে। ওগো বিবি, এই যুদ্ধ থেকে আমি জীবিত ফিরত আসবো না। আমি চাইছিলাম না এই কথাটা তোমারে কইবো, কিন্তু বিবি কই তোমার এই দোয়াটা কবুল হবে না। কিয়ামতের ময়দানে জান্নাতে তোমার সাথে আমার সন্তানের সাথে সাক্ষাৎ হবে। মাত্র বিয়ে করেছেন, বাসর করে এখনো ঢুকেন নাই। এ যুবক, ওই মুসলিম যুবক সাহাবীদের সেই অবদানের কারণে জাফরের ওই দুইটা অবুঝ বাচ্চার কুরবানি চোখের সামনে বাবা জিহাদে যায়। এই কুরবানির কারণে আজ পর্যন্ত আমরা ইসলাম পাইছি। ঠিক কি না জোরে কও? আজও পর্যন্ত জমিনে ইসলাম টিকে আছে যুবকদের অবদানের কারণে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মাত্র তিনি বিয়ে করেছেন, এখনো বাসর করে ঢুকেন নাই, বিবির দেখেন নাই। ওই অবস্থায় খবর গেছে নবী তোমারে মদিনার মসজিদে ডাকে, বিবির চেহারা আর দেখেন নাই। এই কথা কন্যা একবার বউরে দেখতে যাই, নতুন বউর চেহারাটা দেখি। গেলেন সোজা মদিনা, মসজিদে ঢুকতেই শুনতেছেন নবী কয় আমার আব্দুল্লাহ আজকের যুদ্ধের তৃতীয় সেনাপতি। এরপরে শুনতেছেন নবী কয় আমার আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে চতুর্থ একজন। আব্দুল্লাহ বুঝে গেছে এই যুদ্ধই তার জীবনের শেষ যুদ্ধ। নতুন বিয়ে করেছি, বিবির চেহারা দেখা হয় না। আল্লাহর নবী কয় আব্দুল্লাহ যাও, নতুন বউয়ের কাছ থেকে বিদায় নিয়ে আসো। যুদ্ধের পোশাক পইরা ঘোড়ার পিঠে সওয়ার হইয়া বাড়ির সামনে দরজার পাশে গিয়া ঘোড়া থেকে নামেন না। ডাক দিয়া কই বিবি, ও বিবি তোমার সাথে মাত্র আমার আদর হয়েছে, বিয়ে হয়েছে, তোমাকে দেখি না, তুমি আমাকে দেখো না। বিবি গো, ও বিবি তোমার হক আমি আদায় করতে পারিনি, মাফ করে দিও। আজকের যুদ্ধে তোমার স্বামী হলো 3 নম্বর সেনাপতি। এই যুদ্ধ থেকে হয়তো আমি আর ফেরত আসবো না, কারণ আমার রাসূল আমার নামের সাথে শহীদ শব্দ লাগাই দিছে। বিবি আমাকে তুমি মাফ করে দিও। এই কথা বলতেই ভিতর থেকে বিবি আওয়াজ দেয়া কই স্বামী একটা বারের জন্য শুধু ভিতরে ঢুকো, আমি তোমার চেহারাটা একটু দেখবো। কিয়ামতের মাঠে যেন আমার স্বামীর চিনতে পারি, কিয়ামতের মাঠে যেন আমার স্বামীর চিনতে পারি। একটা বার শুধু চেহারাটা দেখবো গো স্বামী। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কই না গো বিবি না, শুনেছি তুমি অনেক সুন্দরী, যদি তোমার মায়াবী চেহারাটা এখন আমি দেখি, যুদ্ধের ময়দানে তোমার চেহারা আমার মনে পড়লে যুদ্ধ করতে অসুবিধা হবে না গো বিবি, আমি তোমার দেখতে পারলাম না। জান্নাতে তোমার আমার পরিচয় আমার আল্লাহ করে দিব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক এই কথাটাই বলতে চাইছেন পবিত্র কোরআনের সূরা ৩ এর মধ্যে 4টা কসম খায়া। আল্লাহ পাক বলেন আমি 3 এর কসম খাইলাম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, পবিত্র মক্কা নগরীর কসম খায়া বলি বান্দা মানুষ তোমাদেরকে আমি আল্লাহ খুব সুন্দর করে বানাইছি। আরেক জায়গায় বলছেন খুব দামি করে বানাইছি, কিন্তু এই দাম, এই সম্মান, এই ইজ্জত এটা বুড়া বয়সে সব জায়গায় তুমি পাইতাই না। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় সমাজের মানুষ তারে ঠিক মতো দাম দিতে চায় না। কয় মেয়ে আগের মতো এখন আর হাউক দিও না, এখন কিন্তু তুমি বুড়া হয়ে গেছো, এত বুঝছো না, কম বুঝো। ঘরে গেলে পরে ছেলে কয় আব্বা একটু কম কথা কও, এখন তুমি আগের মতো বুঝো না। বউ কয় এত কথা কইও না, এখন টাইম হইলো ফুলাফানের, আমি আর তুমি নীরব থাকো। ঠিক কিনা জোরে কও। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন শুনো,
তোমার গায়ে যতদিন শক্তি ছিল, গায়ে তোমার যতদিন ক্ষমতা ছিল রে যুবক, ওই গায়ে শক্তি থাকা অবস্থায় তুমি যদি আমি আল্লাহর গোলামি করো, আল্লাহ পাক বলে গায়ে শক্তি থাকা অবস্থায় তুমি যদি আমি আল্লাহর গোলামি করো, আমাকে মাইনা চলো, তাহলে যেই বয়সে কেউ তোমারে দাম দিতে চাইবে না, বুড়া বয়স, এই বুড়া বয়সে আমি আল্লাহ তোমারে দামি বানায় দিব। কেমনে দামি বানাইবেন? কই যৌবনে তুমি যত ইবাদত করেছো সবগুলি ইবাদত বুড়া বয়সেও আল্লাহ পাক জারি রেখে দিবেন। পাঁচ ওয়াক্ত নামাজ তুমি আদায় করেছো মসজিদে যায়, এইবার তোমার গায়ে শক্তি নাই, পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করা সম্ভব হয় না, গায়ে তোমার শক্তি কম, মসজিদে যাওয়ার নিয়ত করলে তুমি ভয় পাও, কোথায় জানি তুমি মাথা ঘুরে পড়ে যাও, কোথায় জানি তোমার কোন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এজন্য তুমি ঘরে নামাজ আদায় করে নিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কসম খেয়ে বলতেছেন, বান্দা শক্তি থাকা অবস্থায় তুমি মসজিদে গিয়েছো, আজ আমি আল্লাহ তোমার শক্তি কেড়ে নিয়েছি, বিধায় তুমি মসজিদে যাইতে পারো না, ঘরের ভিতরে নামাজ আদায় করেছো। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, যদিও আমার বান্দা ঘরে নামাজ আদায় করেছে, তবু তার আমলনামায় মসজিদের জামাতের সওয়াব উঠায়া দাও, কারণ আমার বান্দা গায়ে শক্তি থাকা অবস্থায় মসজিদে গেল, রীতিমতো নামাজ আদায় করেছে। আজও যদি তার গায়ে শক্তি থাকতো, তবে আজও সে মসজিদে গিয়ে নামাজ আদায় করত। শক্তি সে নিজে নিজে ক্ষয় নেই, শক্তি আমি আল্লাহ কেড়ে নিয়েছি, এজন্য সে ঘরে নামাজটা পড়ছে। শুনো, ঘরে নামাজ পড়লো, জামাতের সব উঠে দাও, ঠিক তেমনি ভাবে তাহাজ্জুদের নামাজ তুমি আমি আদায় করেছি, গায়ে তোমার শক্তি ছিল, গায়ে আমার শক্তি ছিল, আজ আমার শক্তি নাই, শক্তি আল্লাহ পাক কেড়ে নিয়েছে। আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, উঠতে চাইলেও বিছানা থেকে উঠতে পারি না, ভয় হয় কোথায় জানি কোন অ্যাক্সিডেন্ট ঘটে যায়, এজন্য তাহাজ্জুদের টাইমটা যদিও আমার ঘুম ভাঙছে, তবু আমি নামাজ আদায় করতে পারি না। আফসোস করি আফসোস, মালিক গায়ে আগের মতো শক্তি থাকলে আজও আমি তোমার কদমে সিজদা দিতাম। আল্লাহ পাক ওই ফেরেশতারা, শুন, আমার বান্দা যদিও বিছানায় শুয়ে রইছে, তবুও তার আমলনামায় তাহাজ্জুদের সওয়াব উঠায়া দাও। তোমার আমার চোখে পাওয়ার ছিল যতদিন কোরআন তেলাওয়াত করছো, এখন তোমার আমার পাওয়ার কেড়ে নিয়েছে মালিক, তেলাওয়াত করতে পারি না, চোখে পাওয়ার নাই। কোরআন তেলাওয়াত করতে গেলে কোরআনের হরফগুলি দৌড়াদৌড়ি করে, পড়তে গেলে পড়তে পারি না। আফসোস করি আফসোস মালিক, ফজরের পরে সূরা ইয়াসিন পড়তাম, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়তাম, ও মালিক এশার পরে সূরা মুলক পড়তাম, এখন আমি চোখে দেখি না, তোমার কোরআন তেলাওয়াত করতে পারি না। আল্লাহ পাক কয়, বান্দা আফসোস করিস না, আফসোস করিস না, যৌবনে তেলাওয়াতের সওয়াব আমি আল্লাহ তোর আমলনামায় উঠায় দিব। এত দামি, এত দামি, এত সম্মান আল্লাহ দিবেন যদি আমি গায়ে শক্তি থাকা অবস্থায় আল্লাহর গোলামি ঠিক মতো করি। যৌবন কাল যদি আল্লাহর গোলামিতে কাটাই, যৌবনে যদি আমি মসজিদে যাই, যৌবনে যদি মাথায় টুপি রেখি, যৌবনে যদি মুখে দাড়ি রাখি, যৌবনে যদি বাপ মার সেবা করি, যৌবনে যদি মুরব্বীদের শ্রদ্ধা করি, যৌবনে যদি রমজান মাসে রোজা রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যেই বয়সে গায়ে শক্তি থাকবে না, এই আমলগুলি তুমি চাইলেও পারবা না, ওই সময়টা তো আমি আল্লাহ তোমার যৌবনের আমল জারি রেখে দিব। ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, आती भी की कुछ कामी हाथ ले खुदा दाद, आती नहीं कुछ कामी हाथ ले खुदा दाद, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गारे में अल्लाह को करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम,
गद्दार न समझो हम गद्दार नहीं हम फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ो हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं मुसलमानेर आवाज़े बोली अल्लाहु আকবার। ওই যুবক যেই যুবক যৌবনে ইবাদত করেছে, ওই যেই যুবক যৌবনে আল্লাহরে ডরায়, যেই যুবক যৌবনে হালাল পথে চলে, যেই যুবক যৌবনে হারাম থেকে নিজেরে বাঁচায়, এই যুবকের যৌবনের ইবাদতের উসিলায় আল্লাহ পাক এই জমিন টিকায় রাখছে। সুবহানাল্লাহ জোরে কও। হাদিসে কুদসি বলি, শুনেন মন দিয়া। আল্লাহ পাকের কথা, আল্লাহ পাক বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক কয়, শুনো দুনিয়ার মানুষ, প্রতিদিন আমি আল্লাহর কাছে জমিন আবদার করে। এই উসমানপুরের জমিনও আল্লাহর কাছে আবদার করে। কি কয়, মালিক এই জমিনে কত নাফরমান এখনো নাফরমানি করে আর আমি জমিনের উপর দিয়ে হাঁটে। ও মালিক, এই যে বেনামাজি নামাজ না পড়ে আমি জমিনের উপর দিয়ে হাঁটে, সুদখোর সুদের ব্যবসা করে আমি জমিনের উপর দিয়ে হাঁটে, ওই যে ঘুষখোর আমি জমিনের উপর দিয়ে হাঁটে, ওই যে দেখো না বেরোজগার আমি জমিনের উপর দিয়ে কেমন করে হাঁটে। মালিক আর কত এই নাফরমানকে হাঁটার সুযোগ আর কত দিব। ও মালিক, অনুমতি দাও। আবতালু ইবনা আদম ফি কারি, নাফরমানগুলিকে আমি জমিন গিলে ফেলবো, সুদখোরকে আমি জমিন গিলে ফেলবো, ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো, বেনামাজিকে আমি জমিন গিলে ফেলবো। ও মালিক, অনুমতি দাও। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কতকাল এই নাফরমানদের পায়ের বোঝা আমি কতদিন নিব। ও মালিক, অনুমতি দাও। ওই বেনামাজির পায়ের বোঝা আমি জমিন আর কত নিব। আল্লাহ পাক কই, শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলি আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পার কত যুবক যুবতী নিয়ে গুনার কাজের আয়োজন করে, সাগরের পানিটা চায়া দেখে, সাগরের পানিটা গুনার দৃশ্যগুলি দেখে, এই সাগরের পানি আবদার করে, মালিক আর কত দেখবো, নাফরমানি কত দেখবো, অনুমতি দাও। ওই জমিনটারে আমি পানি দিয়ে পাক বানায় দেই, সবগুলি নাফরমানকে ডুবায় দেই, সবগুলি নাফরমানকে আমি ডুবায় দেই। দেখবো তো আর কত কাল দেখবো, গুনাহ দেখবো তো আর কত কাল দেখবো, সহ্য করবো তো আর কত কাল সহ্য করবো। আল্লাহ কই, শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলি পর্যন্ত প্রতিনিয়ত আমি আল্লাহর কাছে আবদার করে। আল্লাহ পাক কয়, না রে জমিন না, এ সাগর মহাসাগর না, আমার বান্দা বান্দির ব্যাপারে তোমরা নাক গলাবা না। আল্লাহু আকবার জোরে খাও। আল্লাহ কয়, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, আমি আল্লাহ দেখি এই জমিনে কত নাফরমানি হয়, কত অন্যায় হয়, কত বিচার হয়, কত গুনাহর আয়োজন চলে, সবই আমি আল্লাহ দেখতেছি। এরপরও কেন ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ পুরো আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ কই, খলাকতু বিয়াদাইয়া, আমি নিজের হাত দিয়া বান্দা তোরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপালটা আমি বানাইছি আমার সাজদার জন্য। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেল দিয়া বানাইলে হয় না, এই কপালটা আমি নিজের হাত দিয়ে বানাইছি। এ জমিন ভালো করে শুন, আমার বান্দা গুনাহ করলো, আমারে মানলো, আমার। আল্লাহু আকবার জোরে কও। তোরা কেউ বানাও নাই, বানাইছে আমি আল্লাহ।
অতএব মায়াটা আমার বেশি, ভালোবাসাটা আমার বেশি। আমি তো অপেক্ষায় আছি আমার বান্দা, আমি তো অপেক্ষায় আমার বান্দা কখন কোথায় কোন জায়গায় যদি চোখের পানিটা ফলায়, মালিক ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। ওই যে আলামিন সংস্থার ওয়াজে এসে বসেও যদি আমি আল্লাহ রেখে, আল্লাহ এতদিন নামাজ ছাড়ছি আর ছাড়বো না, বাপ মারে কষ্ট দিছি আর দিমু না, আল্লাহ মুরব্বীদের সাথে বিয়াদবি করছি আর করবো না। আল্লাহ কই এই কথাটার অপেক্ষায় আমি আল্লাহ যখন যে জায়গা যে অবস্থায় কইব, সাথে সাথে আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিব। আমি তো ওই দিনের অপেক্ষায়, ওই সময়টার অপেক্ষায়। বান্দা গুনাহ করেছে 40 বছর, তওবা করেছে 40 বছর পরে আইসা, কিন্তু বান্দা তওবা করার পর আমি তওবা কবুল করতে 40 বছর লাগাইব না, তওবা কবুল করব করার লগে লগেই তওবা কবুল। গুনাহ করেছে 40 বছর, 50 বছর তওবা করেছে 50 বছর পরে আইসা, কিন্তু আমি আল্লাহ তওবা কবুল করতে 50 বছর লাগাবো না, তওবা করতে দেরি আমি আল্লাহ তার মাফ করতে দেরি হবে না। আওয়াজ দিয়ে কর সুবহানাল্লাহ। আর একটু জোরে মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? মালিকের নাম জোরে কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাহু ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক করে জমিন, এ সাগর মহাসাগর শুন, চার দল যতদিন জমিনের ভিতরে থাকবে আমি আল্লাহ জমিন টিকায় রাখবো, আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় দাঁড় করায় রাখবো, যতদিন পর্যন্ত জমিনের ভিতরে চার দল থাকবে। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা, لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا، وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا، بل أنزلت عليكم العذاب صبا। আল্লাহ পাক কই জানুনি এই চার দল কারা কারা? এক নাম্বার আল্লাহ কই জমিনের ভিতরে আমার এমন কিছু বান্দা বান্দি রয়েছে, চুলদারি তার সাদা হয়ে গেছে, তার বয়স বেড়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে কষ্ট হয়, সিজদা দিতে কষ্ট হয়। আমার ওই বান্দা বান্দি রুকু করতে গেলে তার কোমরের রগ ছিঁড়ে যায়। এরপর আমি যখন দেখি কষ্ট করে করে আমার কদমে সিজদা দেয়, এই সিজদার উসিলায় আমি আল্লাহ জমিন টিকায় রাখি। ওয়াশবাবু খুশা, আল্লাহ কইরে জমিন, এই জমিনের ভিতরে এমন কিছু যুবক যৌবনের পাগলামি করে না, যৌবনে গুনার কাজের আয়োজন করে না, যৌবনে গুনাহ করে না, যৌবনে বন্ধুদের সাথে চুরিতে যায় না, যৌবনে সন্ত্রাসী করে না, যৌবনে দুর্নীতি করে না, যৌবনে জিনা ব্যভিচার করে না, তার মন চায় গুনাহ করার জন্য, কিন্তু যৌবনের পাগলা গোড়ার লাগাম টান দিয়া ধরে। আমি আল্লাহ যখন দেখি ওই যুবকের মাথায় টুপি, আমি যখন দেখি তার মুখে আমার নবীর সুন্নতি দাড়ি, আমি যখন দেখি তার মসজিদে নামাজে পাওয়া যায়, আমি যখন দেখি রমজানের রোজা রাখতে পাওয়া যায়, ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই, তখন এই গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এজন্যই ভাইরা বন্ধুরা,
আল্লাহ পাক কয় শুনো, এই চারজন যতদিন জমিনে থাকবে, 3 নাম্বার হলো ওয়াল আতফালুর রুদ্দা। আল্লাহ পাক করে জমিনের ভিতরে আমি যখন দেখি ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, এই শিশুদের কোনো দোষ নেই, শিশুদের কোনো অন্যায় নেই, শিশুদের কোনো অপরাধ, নামাজ ফরজ হয় নাই, তাদের উপরে রোজা ফরজ হয় নাই, শিশুদের উপরে আমি আল্লাহর শরীয়তের বিধিবিধান ফরজ করে নাই। গুনাহ যদি করছে তার মা করছে, গুনাহ যদি করেছে তার বাবা করছে, গুনাহ যদি করেছে তার ঘরে তার ভাই করছে। এই গুনাহগারের গুনার কারণে যখন জমিনে আযাব আর গজব আসতে চায়, আমি তখন চাই দেখি ঘরে কিছু অবুঝ শিশু বাচ্চা আছে, এই গুনার কারণে গজব আইলে বাচ্চাগুলি গজবে পড়ে যায়। ওই বাচ্চাগুলির টুট ভাঙ্গা কান্না যখন আমি আল্লাহ দেখি, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াল আনআম রুত্তা, আল্লাহ পাক কই আর চতুর্থ নম্বর দল, জমিনের ভিতরে কিছু পশু পাখি হাঁস মুরগি আছে, এদের উপর শরীয়তের কোনো বিধিবিধান নাই। গরু ছাগল হাঁস মুরগির উপর শরীয়তের কোনো বিধিবিধান নাই, এদের উপর নামাজ নাই, রোজা নাই। কিন্তু যখন আসমানি জমিনি গজব হয় মানুষের গুনার কারণে, হাঁস মুরগি গরু ছাগল পশু পাখিগুলা গজবের ভিতরে ফইরা যায়, অথচ এদের কোনো অন্যায় ছিল না, এদের কোনো দোষ ছিল না। আমি ওদের দিকে তাকালেও জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এই 4 দল যখন জমিনে থাকবে, জমিনে যতদিন 4 দল থাকবে, আমি আল্লাহ আমার রহমতকে আগে পাঠিয়ে দেই। গজব আসতে চায়, ধেয়ে আসতে চায়, কিন্তু ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, আমার রহমত আমি ছেড়ে দেই। আমার রহমতকে যখন আমি ছেড়ে দেই, তখনই গজব আর বান্দা বান্দির মাঝখানে রহমত যায় দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার রহমত বান্দা বান্দি আর গজবের মাঝখানে গিয়ে দাঁড়ায় যায়। কারণ এই 4 দল জমিনে এখনো আছে, এখনো আলামিন সংস্থার যুব সমাজ আছে, এখনো বাংলার যুব সমাজগুলি আছে, যারা গানের আয়োজন করে না, যারা যাত্রার প্যান্ডেলের আয়োজন করে না, এখনো কোরআনের মাহফিলের আয়োজন করে। আল্লাহ কই যুব সমাজ যতদিন জমিনে থাকবে, আমি আল্লাহ আসমানের জায়গায়, জমিনের জায়গায় দাঁড় করায় রাখবো। আযাব গজব দিয়ে সব ধ্বংস করবো না। যদি ওই যুব সমাজ না থাকতো, যদি ওই বৃদ্ধরা যারা কষ্ট হলো রুকুতে সেজদা দেয়, ওরা যদি জমিনে না থাকতো, যদি ঘরে ঘরে কিছু অবুঝ শিশু বাচ্চা না থাকতো, জমিনে যদি হায়াওয়ানাত গুলি না থাকতো, লা জাআলতুস সামাআ হাদিদা। এবার আল্লাহর গুসার কথা আল্লাহ কয়, এই 4 দল জমিনে যেদিন থাকবে না, আমি আসমানকে লোহা বানায় দিব। ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিনকে আমি তামা বানায় দিব, তামা, জমিন আমি তামা বানায় দিব। একটা শস্যের দানা জমিনে উঠতে দিব না। ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি আমি জমিনে নাজিল হতে দিব না। ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা, একটা গাছ জমিনে আর উঠবে না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, বরং পরপর জমিনের মধ্যে শুধু আযাব আর গজব নাজিল হইত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কই, যুবক তুমি বুঝো না, তোমার সাজদার কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে। দ্বীনের নবী, মায়ার নবী কালেমার দাওয়াত দেন। মক্কার মানুষগুলির ভিতরে যেই যুবক আমার নবীর কালেমার দাওয়াতে সর্বপ্রথম যারা নবীকে সহযোগিতা করেছে, তারা হলো মক্কার যুব সমাজ। আল্লাহু আকবার, জোরে কও। মক্কার লিডার যারা ছিল, বয়স্ক মুরব্বী, এরা নবীকে সাপোর্ট দেয় নাই, কিন্তু আমার নবীকে সর্বপ্রথম সাপোর্ট দিয়েছে মক্কার যুবকরা। এজন্যই নবী যুবকদেরকে কলিজা দিয়ে ভালোবাসতেন। আল্লাহর নবী যুবকদেরকে নিয়ে সংঘ তৈরি করেছেন, হিলফুল ফজল। নবী যুবকদেরকে নিয়ে সমাজের সংস্কার করেছেন, নবী যুবকদেরকে নিয়ে সমাজের জুলুম বন্ধ করেছেন, নবী যুবকদেরকে নিয়ে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আল্লাহু আকবার, জোরে কও। কারণ যুব সমাজ সমাজের হাতিয়ার, যুবকরা সমাজের মেরুদণ্ড। যুব সমাজ যদি ভালো হয়, সমাজ ভালো হয়। যুব সমাজ যদি ভালো হতে যায়, সমাজ ভালো হতে যায়। আর যেই সমাজের যুবকরা খারাপ হতে যায়, গোটা সমাজ খারাপ হয়ে যায়। আল্লাহর নবী মুতার যুদ্ধ, দ্বীনের নবী, মায়ার নবী রোম সম্রাটের কাছে চিঠি পাঠান, কালেমার দাওয়াত দিয়ে চিঠি পাঠান। রোম সম্রাট নবীর সাহাবী
হযরত হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মম ভাবে শহীদ করে ফেলল, হাত পা অঙ্গগুলা কেটে দিল। দ্বীনের নবী মায়া নবী বড় কষ্ট পেলেন, কারণ আল্লাহর নবী তিনি এটা মেনে নিতে পারলেন না। মানার তো কোথাও না, কারণ দূতের কোনো অপরাধ নেই, দূতের কোনো অন্যায় নেই। অন্যায় থাকলে যে ফাটাইছে তা সত্যিকার অর্থে আন্তর্জাতিক আইনে দূত হত্যা করা আন্তর্জাতিক নীতিমালায় দণ্ডনীয় অপরাধ, কারণ দূতের কোনো দোষ নেই। জজ পিয়ন ফাটাইছে আপনার ঘরে যে নোটিশটা দেওয়ার জন্য। কি নোটিশ? আগামীকাল জজ সাহেব আপনাকে তলব করেছে, পিয়ন গিয়ে আপনার ঘরে নোটিশটা নামায় দিছে, এটা তো পিয়নের কোনো দোষ না। আওয়াজ দে ঠিক না? এটা পিয়নের কোনো দোষ না। পিয়ন তো ডিউটি আদায় করেছে মাত্র। দোষ যদি করে জজ সাহেব করছে, আপনি জজ সাহেব রেগে যাবেন, ঠিক কিনা? জোরে যে আমারে আপনি কেন তলব করলেন, কেন আপনারে ডাকলেন, কেন আপনি আমারে ডাকলেন? জজ সাহেব রেগে আপনি জিজ্ঞেস করেন, পিয়নের তো কোনো দোষ নাই। আমার নবীর আদার নবী হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাঠাইছেন কালেমার দাওয়াত দিয়া। তিনি কালেমার চিঠি নিয়ে রোম সম্রাটের কাছে যায় হাজির হলেন। সম্রাট চিঠিটা পেয়ে খেপে গেল, আমার নবীর চিঠি পেয়ে খেপে গেল। নবীজির সাহাবী হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে ফেলল। শুধু গ্রেফতার করে শেষ করলো না, ওনাকে নির্মম ভাবে শহীদ করে ফেলল, হাত পা অঙ্গগুলা সব কেটে দিল। এই খবর যখন মায়ের নবীর কাছে পৌঁছলো, আল্লাহ নবী সেটা বরদাস্ত করতে পারলেন না। নবী সব সইতে পারেন, কিন্তু জুলুম নবী সইতে পারেন না। এ মুসলমান, এটা মুসলমানের বৈশিষ্ট্য। সব সওয়া যায়, কিন্তু জুলুম আল্লাহ বরদাস্ত করে না, রাসূলও বরদাস্ত করেন না, মুসলমানও জুলুম বরদাস্ত করতে পারে না, ঠিক কি না? আল্লাহর নবী খেপে গেলেন, নবীজির চেহারা লাল হয়ে গেছে। নবীজি সাহাবায়ে কেরামকে তড়িৎ গতিতে ডাকলেন, ইমার্জেন্সি মিটিং। রাসূল বলেন, আমার হারেসের হত্যার বদলা নিতে হবে। আমার দয়ার নবী, রহমতের নবী সহজে গরম হন না। রাসূলকে তায়েফে রক্ত ঝরায় দিল, এরপরেও তো নবীজি গরম হন নাই। বলেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কওম বুঝে না, মাইরো না, হেদায়েত দাও। সুবহানাল্লাহ। নিজের শরীরে রক্ত ঝরে, পোশাকগুলা রক্তে আটকে গেছে, জুতা মুবারক পায়ে আটকে গেছে রক্তের কারণে। সেই রাসূল কয়, আল্লাহ মাইরো না, বুঝে না, কিন্তু জুলুম করছে এখানে। রাসূল কয়, আমার হারেসের কি দোষ ছিল? চিঠি পাঠাইছে আমি, ওর যদি কিছু করার থাকে আমার সাথে করতো। আমার হারেসকে কেন হত্যা করলো? বদলা নিতে হবে। রাসূল জরুরি মিটিং এ বসে গেলেন। আর রাসূল বলেন, চলো, আমি 4000 মুজাহিদ কমিটি গঠন করলাম, 3 জন সেনাপতি হবে। রাসূল 3 জন সেনাপতির নাম ঘোষণা করেন। আল্লাহ রাসূল বলেন, আজকের যুদ্ধ হবে ইসলামের ইতিহাসের এক ঐতিহাসিক যুদ্ধ। রোম সম্রাটের পক্ষে থাকবে 2 লক্ষ দুশমন, আর 2 লক্ষের মোকাবেলায় আমি আমার 4000 মুজাহিদ পাঠাইতেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। 2 লক্ষের মোকাবেলায় 4000 হিসাবে মিলে না। আল্লাহ নবী বুঝাইছেন, মুসলমান শক্তি বলে যুদ্ধ করে না, সৈন্য সংখ্যার উপর যুদ্ধ করে না। মুসলমানের যুদ্ধের মূল পুঁজি হলো আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য, ঠিক কি না? প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বালাময়ী ভাষণ দিলেন। মুসলমানের বিজয় কোন পথে? মুসলমানের বিজয় সংখ্যার উপরে নয়, শক্তির উপরে নয়, মুসলমানের বিজয় আল্লাহর উপর। যাও, আমি রাসূল দোয়া করে দিলাম, যাও। আল্লাহ রাসূল মদিনার মসজিদে মিম্বরে বসে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে নবী ভাষণ দিলেন। এই ভাষণে রাসূল বলেন, আজকের যুদ্ধের প্রথম সেনাপতি হবে আমার কলিজার টুকরা সন্তান, পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। যেই যুদ্ধটা 2 লক্ষ দুশমনের মোকাবেলায়, দুনিয়ার বাস্তব চিন্তা করলে পরে মুসলমানের বিজয় অনিশ্চিত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। 2 লক্ষের মোকাবেলায় 4000, এটা হিসাবে মিলে না, ঠিক কিনা? কোন বিবেকবান মানুষ বিবেক দিয়ে যদি চিন্তা করে, তাহলে এর সমাধান পাবে না যে এটা কিভাবে সম্ভব। কিন্তু কথা হয়েছে আল্লাহর সাথে তার হাবিবের, জোরে বলেন ঠিক কিনা? কথা হয়েছে মালিকের সাথে তার বন্ধু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, যাও। সেনাপতি কাকে করলেন? নিজের সন্তানকে। এই নেতারা, নেতৃত্ব শিখে যাও। তোমার ফুলারে লন্ডন ফরাও, তোমার ফুলারে কানাডা ফরাও, আর গরিবের ফুলাটার হাতে পিস্তল দিয়ে রাস্তার করাও।
নেতৃত্ব আমার রাসূল শিখিয়ে গেছেন। সত্যিকারের নেতা যদি তুমি হও তাহলে তোমার ফুলারে রাস্তার আগে নামাও। আমার রাসূল বলে আজকের যুদ্ধের প্রথম সেনাপতি আমার ছেলে। আল্লাহু আকবার, জোরে বলেন। রাসূল বলে আজকের যুদ্ধের প্রথম সেনাপতি আমার ছেলে, টাটকা যুবক। একটু খেয়াল করে দেখো ইসলামে যুবকদের অবদান। টাটকা যুবক যায়েদ ইবনে হারেসা। আল্লাহ রাসূল এটা বলে শেষ দিলেন না, রাসূল বলেন আজকের যুদ্ধে আমার সন্তান যায়েদ যদি শহীদ হয় সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। রাসূল যেই কইছেন যায়েদ যদি শহীদ হয় তাহলে যায়েদের সাথে রাসূল শহীদ শব্দ লাগায় দিয়েছেন। মদিনার মসজিদের সমস্ত সাহাবায়ে কেরামের পশম খাড়ায় গেছে, সবাই বুঝে গেছেন যে এই যুদ্ধে নবীর সন্তান শহীদ হয়ে যাবে, কারণ আমার রাসূল নামের সাথে শহীদ লাগাই দিয়েছেন। ইশারা আসমান থেকে। দ্বিতীয় সেনাপতি কাকে করলেন? আপন চাচাতো ভাইকে। একটু নেতা কারে কয় শিখে যাও। বাঙালি নেতারা নেতৃত্ব শিখো, নেতার আদর্শ শিখো। প্রকৃত নেতা কাকে বলে বুঝে যাও। প্রথম সেনাপতি সন্তান, দ্বিতীয় সেনাপতি আপন চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, নবীর চাচা আবু তালিবের সন্তান। এই দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব ঘোষণা দেওয়ার পরে আল্লাহ রাসূল কয় আমার জাফর যদি শহীদ হয় সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সাথে সাথে সাহাবায়ে কেরামের পশম আবার খাড়ায় গেছে যে এত বড় সাহাবী রাসূলের কলিজার টুকরা চাচাতো ভাই, যে জাফরকে রাসূল এত মায়া করেন, যে যায়েদকে রাসূল এত মায়া করেন, সেই যায়েদও শহীদ হবে, রাসূলের চাচাতো ভাই জাফর এই যুদ্ধে শহীদ হয়ে যাবে। শহীদ শব্দ লাগাই দিয়েছেন। এরপরে আল্লাহ রাসূল কয় এখানেই শেষ না, রাসূল বলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়। এখানে সাহাবীরা বুঝছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তৃতীয় সেনাপতি, যাকে রাসূল নাম ঘোষণা করেন, ইনিও এই যুদ্ধে শহীদ হয়ে যাবেন। চতুর্থ সেনাপতির নাম রাসূল কম নাই। রাসূল বলছেন চতুর্থ সেনাপতি মুজাহিদরা, যুদ্ধের ময়দানে মুজাহিদরা নিজেরা বসে একজনকে বানাবে। রাসূল বলেন আমি তারে চিনি, নাম বলবো না, কিন্তু তার উপাধি জানি, সে আল্লাহর তলোয়ার, আল্লাহু আকবার, যার উপাধি হলো সাইফুল্লাহ, আল্লাহু আকবার। এই চতুর্থ সেনাপতির হাতে ইসলামের বিজয় আসবে, এই চতুর্থ সেনাপতির হাতে এই যুদ্ধের বিজয় আসবে। রাসূল এই ঘোষণা দিয়া পাঠিয়ে দিয়েছেন যাও যার যার বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। আল্লাহ রাসূল বিদায়ের কথা বলতেছেন, রাসূল সন্তানকে বলে যায়েদ যাও বিদায় নিয়ে আসো। যায়েদ কার কাছ থেকে বিদায় নিবে? মক্কায় তো যায়েদের কেউ নাই, মদিনায় তো যায়েদের কেউ নাই, যায়েদের বাড়ি তো ইয়ামেন। যায়েদ মদিনা থেকে যাবে কার কাছে? আল্লাহ রাসূলের পালক পুত্র যায়েদ, এখানে তো তার মা বাবা কেউ নেই, বিদায় নেবেন কার কাছ থেকে? বিদায় তো নেবেন রাসূলের কাছ থেকে। আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, দ্বীনের নবী, মায়ার নবী যায়েদ ইবনে হারেসাকে এত মায়া করতেন, এত আদর করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি ঘরের মধ্যে যদি কোনো জরুরি কাজে থাকতেন, তবু যদি যায়েদের আওয়াজ পাইতেন দরজার বাহিরে, রাসূল সমস্ত কাজ বাদ দিয়া ঘর থেকে আমার যায়েদ, আমার যায়েদ, আমার যায়েদ কয়ে দৌড় দিয়ে বের হয়ে যেতেন। এত মায়া, এত মায়া। কেনই বা মায়া হবে না রে যুবক? কারণ এই যায়েদ শিশুকালে হারাইছেন, মার কাছ থেকে, বাবার কাছ থেকে ডাকাতের দল অপহরণ করে যায়েদকে নিয়ে গেল মক্কার উকাদ নামক বাজারের মধ্যে। যায়েদকে উঠাইলো বিক্রি করার জন্য। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি যায়েদকে তিনি কিনে নিলেন। কিনা তিনি নবীর সাথে বিয়ের পর আল্লাহর নবীকে তিনি হাদিয়া দিয়ে দিলেন। মক্কার মানুষেরা জানতো যায়েদ হলো নবীর গোলাম, আল্লাহর নবীর গোলাম, কারণ যায়েদ তখনও গোলাম। এই অবস্থায় এদিকে ইয়ামিন, তার মা, তার বাবা সন্তান হারানোর পর পাগল হয়ে গেছে, রাস্তায় রাস্তায় শুধু ঘুরে। মা শুধু যায়েদ যায়েদ কয়ে কয়ে রাস্তায় ঘুরে, কিন্তু কেউ জানে না যায়েদ মক্কায় আমার নবীর ঘরে যায়েদ গোলাম। এটা তার মা জানে না, তার বাবা জানে না, ইয়ামেনের কেউ জানে না। এইদিকে ইয়ামেনের কিছু মানুষ
মক্কায় আসলো, আল্লাহ নবীর কাছে যায়েদকে দেখি ওরা চিনে ফেললো। তখন তো যায়েদ আর ছোট না, 10 বছর হয়ে গেছে মায়ার নবীর সাথে। আল্লাহু আকবার। এরপর ইয়ামেনের মানুষ যায়েদকে দেখে তারা চিনে ফেললো। ইয়ামেনে যায় যায়েদের বাবাকে বলতেছে, ও যায়েদের ভাই, আমরা যায়েদকে দেখেছি মক্কায়। কার কাছে? কই মুহাম্মদের কাছে। মুহাম্মদ অনেক বড় একজন উদার মনের মানুষ, ইনি আল্লাহর পয়গম্বর, কিন্তু অনেক বড় বড় উদার মনের একজন মানুষ। মনে হয় তুমি যদি তোমার সন্তানের পরিচয় দাও তাহলে হয়তো তোমাকে দিয়ে দিবে, যদিও সে মুহাম্মদের গোলাম, তোমার ছেলে। যদি পয়সা করে দাও তাহলে হয়তো সন্তান তুমি ফিরে পাইবা। যায়েদের বাপ অনেকগুলি টাকা নিয়ে নবীজির দরবারে হাজির। আল্লাহর নবীর কাছে যখন পরিচয় দিয়া বলতেছেন, আপনার কাছে যে যায়েদ আছে, এই যায়েদ হলো আমার সন্তান। যায়েদের বাড়ি হলো ইয়ামেন। যায়েদের মা পাগল, রাস্তায় রাস্তায় ঘুরে, সন্তান পায় না। সন্তানের কারণে মা পাগলের মতো হয়ে গেছে। যদি আপনি ছেলেটাকে আমার কাছে দিয়ে দিতেন, যা টাকা লাগে, যা পয়সা লাগে, বদলা যা চাইবেন আমি তাই দিব। আল্লাহর নবী রহমতের নবী বলেন, যায়েদের বাপ একটু অপেক্ষা করো, আমি যায়েদকে ডাক দিই। নবীজি ডাক দিলেন। পাশের রুম থেকে যায়েদ আসলে পরে নবী কই, যায়েদ দেখো তো ওনারে চিনোনি? বাবার দিকে তাকাইয়া যায়েদ চিনে ফেলেছেন, ইনি আমার হারানো বাবা। হারানো বাবা, বাবাও চিনে ফেলেছে সন্তান আমার হারানো যায়েদ। আল্লাহু আকবার। দৌড় দিয়া বাবার বুকে জড়ায় ধরল। বাপ ছেলের এক মিলন। হারানো সন্তান বাবা যখন ফিরে পায় তখন জানে ওই বাবার আনন্দ কি পরিমাণ। কোলে নিয়ে বুকে নিয়ে চুমু খায়, ছেলেও বাবাকে বুকে জড়ায় কান্দে। আল্লাহ নবী দৃশ্য দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। নবী গো মালিক, আমার যায়েদ তো আব্বাকে ডাক দিতে পারছে, কিন্তু আমি নবী তো জীবনে আব্বা ডাক দিতে পারি নাই। জন্মের আগেই নবী বাবা হারাইছেন। আব্বু ডাকের ভিতরে কত মজা আমার নবী তা জানেন না রে যুবক। এজন্য বাবা ছেলের বাবা ছেলের মধুর কোন মুহূর্ত নবীজি দেখলে চোখ দিয়ে পানি পড়তো, নবীজি কাঁদতেন। আজ যদি আমার আব্বা দুনিয়ায় থাকতো, আমাকেও তো এইভাবে বাবার মায়া করতো, আদর করতো। কারণ সন্তান যত বড়ই হোক না কেন, বাপ মার কাছে কোনদিন সন্তান বড় হয় না। আল্লাহ নবী এবার কই, যায়েদ তোমার আব্বা এসেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। যায়েদ আমি কোনো বদলা নিব না, আমি কোনো বিনিময় নিব না। তুমি যদি তোমার আব্বার সাথে তোমার আম্মার কাছে যেতে চাও যেতে পারো, নির্দ্বিধায় যেতে পারো। আমি নবী তোমাকে অনুমতি দিলাম, তুমি চলে যাও। তোমার আম্মা অসুস্থ হয়ে পড়েছে, বিছানায় পড়ে পড়ে শুধু যায় করে কান্দে। যাও যায়েদ, তুমি যদি যেতে চাও আমি রাসূল তোমাকে দিয়ে দেব। কিন্তু আর যদি যেতে না চাও, আমি নবীর কাছে তুমি থাকতে চাও, আমি সারা জীবন তোমাকে বুকে আগলায় রাখবো। এই দুইটা অপশন যখন মায়ের নবী যায়েদকে দিলেন, যায়েদ তখনই মাথাটা নিচের দিকে দিয়ে দিছেন। এখন সিদ্ধান্ত দিবেন কি, বাপ মার কাছে যাবেন নাকি নবীর কাছে থাকবেন? এইদিকে বাবা তাকায় রয়েছে ছেলের দিকে, বাবার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, ছেলেও তো কান্দে। একবার যায়েদ বাবার চেহারার দিকে তাকান, আরেকবার রহমতের নবীর দিকে তাকান। একবার বাবার দিকে তাকান, আরেকবার আমার আপনার রহমতের নবীর দিকে তাকান। এই অবস্থায় একটু পরে যায়েদ মাথার নিচের দিকে দিয়ে সিদ্ধান্ত শোনায় দেয়, নবী গো আমি সিদ্ধান্ত নিয়েছি, যদিও আমি আমার হারানো মা পাইছি, বাবা পাইছি, তবুও আমি বাপ মার কাছে যেতে চাই না। আমি সারা জীবন আপনার কদমে জড়ায় থাকতে চাই। ওগো নবীজি, আমি আজকে 10 বছর আপনার খেদমতে বাবার আদর মার আদর সব পাইছি। আমি যে মা হারা বাবা হারা এই কষ্টটা কখনো টের পাই না।
অতএব আমি আপনার কাছেই বাকি জীবন থাকবো। এই কথা বলতে যায়েদের বাপ দৌড় দিয়ে সেই যায়েদকে বুকে জড়ায় নিছে আর বলতেছে, বাজার কইলি কি তুই, তোর মা না পাগল, মার কাছে বুঝি যাবি না? যায়েদ তখন চোখে কোনো কথা বলে না। তখনই বাবাকে বুঝে গেছি, বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে তুমি কি পরিমাণ শান্তিতে আছো, কি পরিমাণ মায়ায় আছো, আমাকে আর বুঝায় বলতে হবে না বাবা। ঠিক আছে, তুমি থাকো, নবীর কাছেই থাকো। আমরা মা বাবা মাঝে মাঝে তোমার কথা মনে পড়লে ইয়ামেন থেকে মক্কায় এসে তোমারে দেখে যাব। আমার রহমতের নবী, মায়ার নবী সাথে সাথে বুকে টান দিয়া যায়েদকে নিয়া ঘর থেকে দৌড় দিয়া বের হয়ে গেলেন। আল্লাহ নবীর মনের ভিতরে তামান্না ছিল যায়েদ যেন নবীর কাছেই থাকে। নবীজি দৌড় দিয়া এক দৌড়ে সাফা পাহাড়, মক্কার সাফা পাহাড়ের উপরে উঠা নবীজি এলান করে, মক্কার মানুষ, এতদিন পর্যন্ত তোমরা জানো যায়েদ হলো মুহাম্মদের গোলাম, কিন্তু যে যায়েদ মা পাইয়া বাবা পাইয়া বাপ মার কাছে গেল না, আমি নবীর কাছে থেকে গেল। আজ থেকে তোমরা শুনে রাখো, যায়েদ মুহাম্মদের গোলাম নয়, আজ থেকে যায়েদ হলো মুহাম্মদের পুত্র। সেই যায়েদ ইবনে হারেসা তিনি যখন মুতার যুদ্ধে যাবেন, আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিলেন। 10 বছরের একটা বালক ছিল যায়েদ ইবনে হারেসা, নাম হলো উসামা। উসামার কাছ থেকে বাবা বিদায় নিতেছে, বাবা উসামা বিদায় দাও, জান্নাতে আল্লাহ তোমার আমার দেখা করাবে। বাজান আব্বু যাই, যুদ্ধে যাই, হয়তো এই যুদ্ধ থেকে বাবা ফিরত আসবো না। কোনদিন যদি বাবার কথা মনে পড়ে, তাহলে শাম সিরিয়ার রাস্তার কোন এক কিনারে বাবার তুমি কবর পাইবা। যদি রাস্তার কিনারে বাবার কবর পাও, বাবার কবরটা পাইলে একটু সালাম দিও, আল্লাহু আকবার জোরে কও। এই বইলা উসামার চোখের পানি মুইসা যায়েদ যুদ্ধের ময়দানে রণাঙ্গনে তিনি রওনা দিয়ে দিলেন। এইদিকে জাফর ইবনে আবি তালিব তিনি গেলেন বিদায় আনার জন্য। ঘরের ভিতরে যেয়ে দেখেন বিবিসা কোরআন তেলাওয়াত করতেছে, আর দুইটা অবুঝ বাচ্চা মার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে। জাফর ইবনে আবি তালিব ঘরের ভিতরে ঢুকে সালাম দিয়ে বলতেছে, বিবি গো, অল্প সময়ের জন্য একটু কোরআন তেলাওয়াত তুমি বন্ধ করো। বিবি কোরআন তেলাওয়াত বন্ধ করলে পরে জাফর বলতেছে, বিবি একটু অনুমতি দাও, আমার নবী আজকের যুদ্ধে আমাকে দ্বিতীয় সেনাপতি ঘোষণা করেছেন, আমি এখন যুদ্ধে যাব, বিদায় দাও, বিদায় দাও। এই কথা বলতেই বিবি সাহেব কই, স্বামী গো, আমি একটু মুনাজাত করি, আপনি আমার সাথে আমিন বললেন। কারণ আমি আমার নবীর জবানে শুনেছি, যুদ্ধে যাবার আগে যদি মুনাজাত করা হয়, এই মুনাজাত আল্লাহর দরবারে কবুল হয়। দুইটা অবুঝ বাচ্চা মার সাথে বাবার সাথে হাত উঠায় দিল। মা বাবা ঘরের ভিতরে যা আমল করে, সন্তানও সে আমল শিখে। মা যদি ঘরে নামাজ পড়ে, সন্তান নামাজি হয়। বাবা যদি ঘরে নামাজ পড়ে, সন্তান নামাজি হয়। মা যদি ঘরের ভিতরে পর্দা করে, সন্তান শিশুকাল থেকে পর্দা শিখে যায়। এ যুবক, মা বাবার সাথে দুইটা অবুঝ বাচ্চা হাত উঠায় দিল। এইবার মা দোয়া করে আর বাবা আমিন কয়, সাথে সাথে দুটোটা বাচ্চা আমিন কয়। মা কয়, মালিক এই যুদ্ধে তুমি মুসলমানদেরকে বিজয় দিও, আল্লাহু আকবার। জাফর ইবনে আবি তালিব কয় আমিন। দ্বিতীয় দোয়াটা করছে, আল্লাহ এই যুদ্ধে তুমি মুসলমানদের শক্তি সাহস তুমি বাড়ায় দিও। জাফর কয় আমিন। তৃতীয় দোয়াটা বিবি করতেছে, আল্লাহ আমার দুইটা অবুঝ বাচ্চা এখনো বুঝে না, আল্লাহ আমার স্বামীর তুমি জীবিত গাজী বানায় ফেরত দিও। আমার দুইটা অবুঝ বাচ্চার মুখের দিকে তাকাইয়া আল্লাহ আমার স্বামীর যুদ্ধের ময়দান থেকে তুমি জীবিত গাজী বানায় ফেরত দিও। এই কথাটা বলতেই জাফর আর আমিন বললেন না। আমিন আর বলেন নাই, তলোয়ারের বাট দিয়া বিবির হাতটা আস্তে করে নামায় দিলেন। নামায় কই, বিবি এমন দোয়া কইরো না, কারণ আমার নামের সাথে রাসূল শহীদ শব্দ লাগায় দিছে। ওগো বিবি, এই যুদ্ধ থেকে আমি জীবিত ফিরত আসবো না। আমি চাইছিলাম না এই কথাটা তোমারে কইবো, কিন্তু বিবি কই তোমার এই দোয়াটা কবুল হবে না।
কিয়ামতের ময়দানে জান্নাতে তোমার সাথে আমার সন্তানের সাথে সাক্ষাৎ হবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মাত্র বিয়ে করেছেন, বাসর করে এখনো ঢুকেন নাই। এ যুবক, ওই মুসলিম যুবক সাহাবীদের সেই অবদানের কারণে জাফরের ওই দুইটা অবুঝ বাচ্চার কুরবানি চোখের সামনে বাবা জিহাদে যায়। এই কুরবানির কারণে আজ পর্যন্ত আমরা ইসলাম পাইছি। ঠিক কি না জোরে কও? আজও পর্যন্ত জমিনে ইসলাম টিকে আছে যুবকদের অবদানের কারণে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মাত্র তিনি বিয়ে করেছেন, এখনো বাসর করে ঢুকেন নাই, বিবিরে দেখেন নাই। ওই অবস্থায় খবর গেছে নবী তোমারে মদিনার মসজিদে ডাকে, বিবির চেহারা আর দেখেন নাই। এই কথা কন্যা একবার বউরে দেখতে যাই, নতুন বউর চেহারাটা দেখি। গেলেন সোজা মদিনায়, মসজিদে ঢুকতেই শুনতেছেন নবী কয় আমার আব্দুল্লাহ আজকের যুদ্ধের তৃতীয় সেনাপতি। এরপরে শুনতেছেন নবী কয় আমার আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যান সেনাপতি হবে চতুর্থ একজন। আব্দুল্লাহ বুঝে গেছে এই যুদ্ধই তার জীবনের শেষ যুদ্ধ। নতুন বিয়ে করেছি, বিবির চেহারা দেখা হয় না। আল্লাহর নবী কয় আব্দুল্লাহ যাও, নতুন বউয়ের কাছ থেকে বিদায় নিয়ে আসো, যুদ্ধের পোশাক পইরা ঘোড়ার পিঠে সওয়ার হইয়া বাড়ির সামনে দরজার পাশে গিয়া ঘোড়া থেকে নামেন না। ডাক দিয়া কই বিবি, ও বিবি তোমার সাথে মাত্র আমার আদ্য হয়েছে, বিয়ে হয়েছে, তোমাকে দেখি না, তুমি আমাকে দেখো না। বিবি গো, ও বিবি তোমার হক আমি আদায় করতে পারি নাই, মাফ করে দিও। আজকের যুদ্ধে তোমার স্বামী হলো ৩ নম্বর সেনাপতি। এই যুদ্ধ থেকে হয়তো আমি আর ফেরত আসবো না, কারণ আমার রাসূল আমার নামের সাথে শহীদ শব্দ লাগাই দিছে। বিবি আমাকে তুমি মাফ করে দিও। এই কথা বলতেই ভিতর থেকে বিবি আওয়াজ দেয়া কই স্বামী একটা বারের জন্য শুধু ভিতরে ঢুকো, আমি তোমার চেহারাটা একটু দেখবো। কিয়ামতের মাঠে যেন আমার স্বামীর চিনতে পারি, কিয়ামতের মাঠে যেন আমার স্বামীর চিনতে পারি, একটা বার শুধু চেহারাটা দেখবো স্বামী। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কই না গো বিবি না, শুনেছি তুমি অনেক সুন্দরী, যদি তোমার মায়াবী চেহারাটা এখন আমি দেখি, যুদ্ধের ময়দানে তোমার চেহারা আমার মনে পড়লে যুদ্ধ করতে অসুবিধা হবে। না গো বিবি আমি তোমার দেখতে পারলাম না, জান্নাতে তোমার আমার পরিচয় আমার আল্লাহ করে দিব, কারণ আমি আমার বিবি সন্তান তামাম দুনিয়ার সব কিছুর যে আমার আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবাসি। যুদ্ধের ময়দানে কোন জায়গা থেকে আমি চাই না, আমি পারবো না, বিবি মাফ করে দিও। এই বইলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মুতার যুদ্ধের তৃতীয় সেনাপতি, বীরাঙ্গনার বেশি বীরের বেশে রণাঙ্গনে রওনা দিয়ে দিলেন। আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবী মদিনার মসজিদে তাইকে নবীজি যুদ্ধের হালচাল দেখেন। নবীজি বলতেছেন হায় হায়, সেনাপতি আমার প্রথম সেনাপতি যায়েদ শহীদ হয়ে গেল, দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব ইসলামের পতাকা উঠাইছে, আমার জাফর দুশমনদেরকে কচুকাটা করতেছে। আল্লাহু আকবার। মুতার যুদ্ধের চিত্রটা নবীর চোখের সামনে টিভির পর্দার মতো আল্লাহ পাক জিবরাইলের মারফতে তুলে ধরছেন। নবীজি মদিনার মসজিদে বৈশা বৈশা যুদ্ধ দেখতেছেন। নবী দেখেন দ্বিতীয় সেনাপতি জাফর ইসলামের পতাকা হাতে নিয়ে যুদ্ধ চালাইছে, অসংখ্য দুশমনকে জাহান্নামে পাঠাইয়া জাফরের ডান হাত বেঈমানরা কেটে ফেলছে, বাম হাতও কেটে ফেলেছে। নবী মদিনায় যারা অসুস্থ সাহাবী, আহত সাহাবী, বয়স্ক সাহাবী, এদেরকে নিয়ে নবী বলতেছে আমার জাফরের দুটো হাত বেঈমানরা কেটে ফেলেছে। নবীজির চোখ থেকে যখন পানি পড়ে তখন আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, বন্ধু কাঁদতো কেন? রাসূলকে আমার জাফরের দুইটা অবুঝ বাচ্চার কথা মনে পড়ে কাঁদতেছে। আল্লাহর পাক রব্বুল আলামিন কো দোস্ত কাঁদো না, যে জাফর দুইটা হাত দ্বীনের জন্য দিয়ে দিছে, আমি আল্লাহ জান্নাতে তারে দুইটা পাখা লাগায় দিব। এই দুই হাতের বদলে দুইটা পাখা দুই দিকে লাগায় দিব, সে এই পাখা দিয়ে জান্নাতের যে কোনো জায়গায় উড়ে বেড়াবে। সেই দিন থেকে জাফরের উপাধি হয়েছে জাফরে তৈয়ার, উড়ন্ত জাফর। আল্লাহ নবী বলেন
আমার জাফরের কাছ থেকে দেহটাও মাটিতে পড়ে গেল, জাফর শহীদ হয়ে গেছে, কিন্তু ইসলামের পতাকা কামড় থেকে ছাড়ে না, ইসলামের পতাকা কামড় দিয়ে ধরে রাখছে। তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওই পতাকা ধরে টানে, কিন্তু জাফর কামড় ছাড়েন না। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়া কই, জাফর আমি আব্দুল্লাহ তোমার কাছ থেকে পতাকা নিতেছি, যারে রাসূল তোমার পুরুষ সেনাপতি ঘোষণা করেছে। এই কথা কওয়ার পর এই মরা দেহটা এই কামড় ছায়া দিয়েছে। আল্লাহু আকবার, জোরে খাও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতে ইসলামের পতাকা, ইনিও যুদ্ধ করে করে শহীদ হয়ে গেলেন। এরপরে আল্লাহ রাসূল কয়, এইবার চতুর্থ সেনাপতি মুসলমানরা বানাইছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সে খালিদ বিন ওয়ালিদ যার হাতে রাসূল বলেছিলেন মুতার যুদ্ধের বিজয় আসবে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা হাতে নিয়ে যুদ্ধ চালিয়ে দিলেন। বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই মুতার যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের হাতে 9টা তলোয়ার ভাঙছে। খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি এক একটা তলোয়ার গুরানি দেই, আমার একবার গুরানিতে শত শত দুশমনের কল্লা জমিনে পড়ে। খালিদ বিন ওয়ালিদের তলোয়ারটারে আল্লাহ পাক 100-150 হাত লম্বা বানায় দিয়েছেন। খালিদ বিন ওয়ালিদের হাতে 9টা তলোয়ার ভাঙছে মুতার যুদ্ধে, ঐতিহাসিক বিজয় ছিনিয়ে আনলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের ইতিহাসে নজির রাখলেন। এর অর্থ হলো 2 লক্ষ দুশমনের মোকাবেলায় মাত্র 3 থেকে 4 হাজার মুজাহিদদের বিজয়। ইসলামের ইতিহাসে আল্লাহ পাক আবারো মুসলমান আমাদেরকে আল্লাহ জানাইলেন, কিয়ামত পর্যন্ত মুসলমান যুদ্ধ করবা দুশমনের সাথে, এদের সৈন্য কেমন, অস্ত্র কেমন দেখবা না, শুধু একটাই দেখবা, আমি আল্লাহ তোমার উপর খুশি আছি কিনা। আমি আল্লাহ যদি তোমার উপর খুশি থাকি, আমি যদি তোমার সাথে থাকি, সমস্ত সুপার পাওয়ার তোমার সামনে পানি খাবে। তাহলে সাথে রাখবো কারে? একটু জোরে কও কারে? ঐতিহাসিক বিজয় আসলো এই যুবকদের অবদানের কারণে। কত শত শত ঘটনা ইসলামে এমন পড়ে আছে, আজও পর্যন্ত বাংলার সীমানা পর্যন্ত পেরিয়ে এসেছে ইসলাম। ওই সকল মুজাহিদদের কুরবানির কারণে 1.5 লক্ষ নবী, 1.5 লক্ষ সাহাবীও, নবীর সংখ্যার সাথে সাহাবীর সংখ্যার মিল, কিন্তু 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের ভিতরে 10,000 সাহাবীদের কবর মক্কা মদিনায় আছে, বাকি 1 লাখের উপর সাহাবীদের কবর পৃথিবীর বিভিন্ন দেশ দেশান্তরে ছড়ায় ছিটায় আছে। শুধু ইসলামের জন্য তারা রওনা দিয়েছেন, জীবন দিয়েছেন, যুদ্ধ করেছেন, যেখানে শহীদ হয়েছেন সেখানেই কবর হয়ে গেছে, আর বিবি বাচ্চার কাছে আসা হয় নাই। এমন 1 লক্ষর উপরে সাহাবায়ে কেরামের কবর তাদের নিজ দেশে হয় নাই, কারো আফ্রিকায়, কারো ইউরোপে, কারো চীনে, বিভিন্ন জায়গায়, কারো ভারতে, বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় আছে। প্যারে হাজিরিন, এজন্য যুবক, আজ তোমার কারণে আমার কারণে যদি ইসলামের ক্ষতি হয়, তাহলে বলো কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জাফর ইবনে আবি তালিবের সামনে তোমাকে দাঁড় করায়, আমাকে দাঁড় করায়, মুখ দেখাইবা কি করে? বলো, জাফরের 2টা ইতিম বাচ্চার সামনে যদি আল্লাহ তোমার আমারে দাঁড় করায় আর দাঁড়ায় করায়, বান্দা বল যে ইসলাম আমার সাহাবীদের রক্তের দ্বারা তোর কাছে পৌঁছছিল, এই ইসলামের কতদূর উপকার করছো আর কতদূর ক্ষতি করছো, একটু মুখ দেখাও আমার জাফরের 2টা বাচ্চার সামনে। কেমন করে মুখ দেখাবো? আজ আমি আমার নমুনা, রাসূলের নমুনা ধরতে পারলাম না, আজ আমি আমার নবীর আদর্শবান হতে পারলাম না, আজ আমার মসজিদে পাওয়া যায় না, আমাকে আজ রমজানে রোজা রাখতে পাওয়া যায় না, আমার সিরত দেখলে নবীর উম্মতকে বোঝা যায় না। জবাব দিব কি সেই সকল সাহাবায়ে কেরামের সামনে? আল্লাহ আমাদেরকে এইটুকু বুঝ অন্তরে রাখবার তৌফিক দান করুন।